নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে হয়েছে মুষলধারায় বৃষ্টি সকাল সকাল। তো দেখো জল জমে গেছে, পুকুরটা কি সুন্দর লাগছে না বলো তো? বৃষ্টির জলটা পড়ছে আর রাস্তায় পুরো জল জমে গেছে, দেখেছো? ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই যে একদিকে ভালো হয়েছে জানো তো, আমার এই ব্যালকনিতে বৃষ্টি পড়লেও সুন্দর বৃষ্টির জল আসে, আবার রোদ উঠলে একদম সকাল সকাল একদম গাছগুলোর মধ্যে রোদের ছটা পড়ে। তো এই জিনিসটা আমার আগে আমি এগুলো খুব মিস করতাম। যাক, এই আমার নতুন ফ্ল্যাটে এই জিনিসটা আমার অভাব পূরণ করে দিয়েছে। দেখো গাছগুলো কি সুন্দর জল পড়েছে বলো তো। তো ওখানে রান্না বান্না হচ্ছে, মেয়ে গেছে হচ্ছে স্কুলে। আর আজকে হচ্ছে একটু বাজারে যাব, ঠিক আছে? বাজারে গিয়ে কিছু নতুন সংসারের জন্য, সংসার নতুন বলতে কি নতুন ঘরের জন্য হিসাব মতো, নতুন ফ্ল্যাটে এসেছি যখন নতুনই সংসার, তো নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা করব। তো কি কেনাকাটা করব সেগুলো তোমার সাথে শেয়ার করব। কি ভালো লাগছে বলো তো, দারুণ লাগছে না? ওই দেখো জল জমে গেছে। চলো রান্না বান্না করে একবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বাজারে সংসারে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। তো মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে গেছিলো হিন্দি পড়তে, তো এখন আসলো, এসে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে হচ্ছে 8:30। ঠিক আছে, তো চলো বাজার থেকে কি নিয়ে আসি না নিয়ে আসি তোমার সাথে শেয়ার করব। ওকে, দেখতে থাকো। চল। তো ফ্রেন্ডস, কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আর ভিডিও করিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 10-15 নাগাদ বাজার থেকে আমি আর আমার মেয়ে এসেছি। অনেক কিছু কেনাকাটা করেছি, তার মধ্যে এখন তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে শুধু মেয়ের এই জলের বোতলটা। তারপর এসে সময় মতো তোমাদের শেয়ার করব, কারণ এখন অনেক কাজ আছে। এই মেয়ের জলের বোতল তো নিচ থেকে পড়ে গেছিলো নিচে, তো একটা ছোট বোতল নিয়ে যাচ্ছিলো, তো মেয়ের পছন্দ ব্ল্যাক কালার, সরি ওপর থেকে পড়ে গেছিলো। তো মেয়ের এই যে ব্ল্যাক কালার পছন্দ, তো মেয়ের এই জলের বোতলটা কেনা হয়েছে মিল্টনে, ঠিক আছে? আর বাদ বাকি কী কী কিনেছে সেগুলো তোমার সাথে এসে শেয়ার করছি। ওকে, তো চলো মেয়েকে এখন স্কুল দিতে যাচ্ছি। গুড মর্নিং, নেক্সট ডে বলো। না তুলতে হবে না, ছাড়ো। গুড মর্নিং, নেক্সট ডে, হ্যাভ এ নাইস ডে। চলো, ঠিক আছে, এসে কথা বলছি। আমাদের পুরনো বাড়িটা এই যে রং করা হচ্ছে, ভেবেছিলাম হাফ হাফ করবো, কিন্তু পুরোটাই করে দেওয়া হচ্ছে। এই ঘর করা হবে সব, এই ঘর করা হবে, রং করে তারপর ছাড়বো একবারে। শুভ দুপুর বন্ধুরা, এখানে দেখো পুজো দেয়া হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। এই জামাটা না মাখনের ছিল, তো মাখনকে পরালে খুব একটা ভালো লাগতো না, তো এইভাবেই রাখা ছিল। তো এটা মনে হয় রাধাকৃষ্ণর জন্যই তোলা ছিল। তো পরিয়েছি, 2-1বার পরিয়েছি মাখনকে, কিন্তু আমার চোখে ভালো লাগতো না, মানে সরু, মানে কি বলবো, লম্বাটে তো ড্রেসটা, ওকে পরলে ভালো লাগতো না। তো আজকে রাধাকৃষ্ণকে পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে বলো তো। আর পিয়াদের বাড়ি থেকে ফুল দিয়েছে, পিয়াদের বাড়ি থেকে সাদা ফুলগুলো দেয় বলে আমার সিংহাসনটা যেন মনে হচ্ছে আরও উজ্জ্বল হয়ে যায়। তো এই যে মাখন, কালকে বাজারে গেছিলাম না বন্ধুরা, তোমার হয়তো শেয়ার করাই হয়নি, এই জগন্নাথের এই কি বলবো সিংহাসনটা নিয়ে এসেছি, জাস্ট একটুখানি মানে ছোট হয়েছে, এই জন্য পুরো মানে কী বলো তো নিচটা ফাঁকা রয়ে গেছে। যদি একটু ছোটো মানে সামান্য একটু বড় হতো, 1/2 ইঞ্চি টাইপের এরকম, তাহলে সুন্দর নিচে মানে বসানো যেত। তো এরকম উঁচু হয়ে আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও তো চোখে লাগছে। এই কয়দিন তো পুরো নিচের দিকে বসানো ছিল, ভালোই লাগছিল না দেখতে। তো কি সুন্দর লাগছে বলো তো। এই যে বাবা লোকনাথ, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো, তাই না? আর এখানে আমি খাচ্ছি হচ্ছে প্রসাদ। ফ্যানটা বন্ধ করে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আমার তো আজকে পুজো টুজো দিয়ে কমপ্লিটই হয়ে গেছিলো, আমি যাবো ভাবছিলাম মেয়েকে আনতে, তো আমার বরমশাই এসে বললো আমি যাবো। আমি বলছি তোমার ইচ্ছে, তুমি যদি যাও। তো বললো ঠিক আছে। তো ও ভাত টাত খাওয়া দাওয়া করলো, করে বেরোলো, আমিও খেয়ে নিয়েছি। অনেকদিন পর একটু টাইম মতো মানে ভাত খেলাম, নাহলে কালকে তো খেয়েছি পুরো 5টার সময় সবাই মিলে। তো বন্ধুরা তোমাদের দেখাই, কালকে যা যা জিনিস এনেছি অর্ধেকের বেশি জিনিস হচ্ছে ইউজ হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। প্রথমে একটা জিনিস দেখাই, কোথায় গেল রে,
যেটা হচ্ছে সিংহাসন জগন্নাথকে বসিয়েছি। আর রুটি করার যে আমার একটা তাওয়া ছিল, ওটা তো কেমন যেন নড়বড় নড়বড় ডান্ডাটা করছে, তারপর কেমন হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে ওটা দিয়ে দাও, নতুন একটা কিনে নিও। তো কালকে যেটা কিনে নিয়ে এসেছি ওটাও আমার হাজব্যান্ড বলছে যে হচ্ছে ওটা এত বড় কেন এনেছো, ছোট আনতে পারলে না। তো এটা পেস্টিজের না, এটা কিসের জন্য, প্রো কুক। তো কালকে একটা পেস্টিজের দেখেছি, বেশ সুন্দর সাইজটা ছিল, আমি বললাম আমার ছোটো হবে, তো এর জন্য আর আনলাম না। তো কাল আজকে এটা চেঞ্জ করে পেস্টিজের ওটাই নিয়ে আসবো। এটাই এনেছি, এটা চেঞ্জ হবে। আর কি এনেছি এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, ঠিক আছে? কালকে এই ডাস্টবিনটা এনেছি, কিন্তু এই ডাস্টবিনটাও চেঞ্জ করব। আমাদের ঘরে দুটো বালতি আছে, যেটা ওই পৌরসভা থেকে দেয়, সেই বালতিগুলোই ভাবছি ইউজ করব। প্রথমে একটা বালতি আছে, তাও ভাবছি কি ওই বালতিটার মধ্যে শুকনো করব, এটার মধ্যে ভেজা নোংরা ফেলবো। তারপর এটা কেনা আনার পর ঘরে দেখছি অলরেডি আছে, মানে সবুজটাও আছে নীলটাও আছে। তা না, এটা চেঞ্জ করে দিয়ে অন্য কিছু নিয়ে আসবো। আর সেই গাছের দোকান থেকে টব এনেছি, এই টবগুলো চেঞ্জ করে গাছ নিয়ে আসতে হবে, এত বড় আমি লাগাবো না। এটা কিনেছি। আর কেনা হয়েছে বন্ধুরা এই যে, আর আজকে কি রান্না করছি সেটাও এক ঝলক দেখিয়ে দিই। আমার তো ভীষণই ইচ্ছে যে আমি এরকম কাচের বাটিতে খাবার বেড়ে রাখবো, একবারে এরকম ঢাকনা সহকারে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যখন খাবো তখন আবার গরম করে নেবো। এরকম আমার অনেক আছে, তোমাদের দেখাই। এরকম আমার অনেক আছে, যে এইটা ইউজ করতাম, ওইগুলো ইউজ করতাম। যখন এগুলো কী বলো তো, অনেক বড় বড় তো, ছোটো ছোটো রান্না যখন করি না অল্প অল্প, তখন আর জিনিসগুলো ভালো লাগে না, সে নিচে পড়ে থাকে। তাই কালকে গিয়ে এই 3টে বাটির সেট কিনে নিয়ে এসেছি, সাথে ঢাকনাও কিনে নিয়ে এসেছি, মানে একদম সেট করে। আর আজকে রান্না করেছি আলু ভেন্ডি ভাজা, আলু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। এখানে করেছি 3টে ডিম ছিল, ডিমটা হাফ করে বেসনের গোলায় পকোড়ার মতো ভেজে তারপর কারি করেছি। আর এখানে করেছি হচ্ছে পেঁপে দিয়ে ডাল। তো এই 3টে প্লেট একসাথে সেট করেই কিনে নিয়ে এসেছি, বুঝতে পেরেছি তো? কালকে কিনেছি, আর আজকে খাবার একদম বেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আর কিনেছি বন্ধুরা হচ্ছে এই 3টে বোতল। আমার সাদা বোতলের ওপর কোনো বোতলই ভালো লাগে না, সে কাচের বোতল সাদা প্লাস এই প্লাস্টিকের বোতলও ধরো সাদা। আমার সাদা বোতল খুব ভালো লাগে, আমার ওই লাল নীল সবুজ হলুদ ভালো লাগে না। আমার ঘরেই অলরেডি সবুজ কালার, ওই যে লাল কালার আছে, এগুলো সব বাতিল করে দেবো, শুধু এই 3টে বোতল ইউজ করব। কালকে 3টে বোতল নিয়ে এসেছি, ধোয়া হয়ে গেছে। কী হলো, কিছুক্ষণ কারেন্ট ছিল না জানো, প্রায় 1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না, এই কিছুক্ষণ আগে আসলো। তো এই বোতলগুলো জল ভরা হয়ে গেছে, কালকে ধুয়ে দিয়েছি। আর মেয়ের জন্য একটা বোতল কিনেছিলাম, তোমার সাথে শেয়ার করলাম, মেয়ের ওই বোতলটা। আমার তো আর কিছু মনে, আর একটা জিনিস দাঁড়াও, এই যে আমার মেয়ে মুসম্বি লেবু খেতে ভালোবাসে ছোটোবেলা থেকে, কিন্তু ওকে পিস পিস করে কেটে দিলে ও দাঁত দিয়ে, মানে সে আমরা যেমন চুষে খাই কামড়ে খাই সেটাও পারে না, ও দাঁতে নাকি সে আঁশগুলো ঢুকে যায়, এর জন্য খেতে চায় না। তাই ওর জন্য একটা জুসার কিনেছি, আমি যে নিজেই কাটবি নিজেই করে করে খাবি। এর মধ্যে বেদানা বলো, আঙুর ফল বলো, মুসম্বি বলো, সমস্ত কিছু জুস হবে। তো এটা ধোয়া হয়ে গেছে, মেয়ে আসলে মেয়েকে জুস করে দেবো, ঠিক আছে? তো ব্যাস এই কিনেছি কালকে সংসারের টুকিটাকি নতুন ফ্ল্যাটের জন্য। আর মেয়ে আসবে একটু পরে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, রোদও উঠেছে। যখন মেয়েকে আমি দিতে যাই, আজকে কী হয়েছে জানো, মেয়েকে তো আমি স্কুলে দিতে গেছি, মেয়ে স্কুলে ঢোকার জাস্ট কয়েক মিনিট আগে মুষলধারায় বৃষ্টি শুরু হলো, আমিও ভিজে গেছি, মেয়েও ভিজে গেছে। ভাগ্যের ছাতা নিয়েছিলাম তাই। আবার মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, তখন আবার চরম রোদ উঠে গেছে। সেই রোদ এখনও পর্যন্ত রোদ, ঠিক স্কুল যাওয়ার সময় আর স্কুল থেকে আসার সময় বৃষ্টি শুরু হয়েছে। আর হাওয়া দিচ্ছে খুব। আমাদের কাছে ফুল ফুটেছিল, আমি তো ফুল দেখিনি, ফুলটা নিতে ভুলে গেছি। দেখো ফুল ফুটেছে, অনেক কটা কুড়িয়ে এসছে, অনেক কুড়িয়ে এসছে, সব ফুটবে, দেখেছো? খুব গরম লাগছে বন্ধুরা, খুব গরম লাগছে। মেয়ে আসার পর ভালো লাগছে না। মেয়ে আসার পর মেয়েকে ফল কেটে দেবো, আম আছে, লেবু আছে, আর এই আপেলটা পুরো দিয়েছি, সব খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। কালকে যা যা কেনাকাটা করেছি সবই তোমার সাথে শেয়ার করলাম, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। শুধু ননস্টিকের তাওয়াটা চেঞ্জ হবে আর ডাস্টবিনটা চেঞ্জ করবো, ওকে? তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই বাই। ভিডিও শেষ করার পরও তোমাদের সাথে শেয়ার করি, এই যে এই ননস্টিকের তাওয়াটা এনেছি পেস্টিজের, এটা আবার ইন্ডাকশান আছে, এই সাইজটা পুরো ঠিকঠাক আছে বলো?
ডাস্টবিনটা চেঞ্জ করে এনেছিলাম, ঘর মোছার একটা স্ট্যান্ড আর হচ্ছে বিছনাঝাড়ার ঝাঁটা। ঠিক আছে, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু।